নামাজি 5 প্রকার এবং তাদের ফলাফলও ভিন্ন। 5 প্রকার নামাজির 5 প্রকার ফলাফল রয়েছে। আমরা যারা নামাজ পড়ে, নামাজ যারা পড়েন তাদের মধ্যে 5 শ্রেণীর মধ্যে রয়েছে। এর মধ্যে 2 প্রকার নামাজি বিনা হিসাবে জাহান্নামে যাবে এবং 3 প্রকার নামাজি জান্নাতি হবে। প্রথম প্রকার নামাজি হলো যারা মন চাইলে নামাজ আদায় করেন, মন চাইলে নামাজে যায়, মন না চাইলে নামাজে যায় না। মনে দৌড়লে নামাজ পড়ে, মনে না দৌড়লে নামাজ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই প্রকার নামাজিও জাহান্নামে লিপ্ত হবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। দ্বিতীয় প্রকার নামাজি হলো যারা নামাজ পড়ে, ঠিক নিয়মিত নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে তাদের মন থাকে না। নামাজে দাঁড়ায় ঠিক, নামাজে দাঁড়ানো অবস্থায় মন দোকানে থাকে, মন বাজারে চলে যায়, মন বিভিন্ন জায়গায় চলে যায়, দেশ বিদেশে মন ঘুরে বেড়ায়। সালাম পিরাইলে বলতে পারে হ্যাঁ নামাজ শেষ হয়েছে। রাসূল বলেছেন এই ধরনের নামাজিও জাহান্নামে নিক্ষেপ হবে। আল্লামা ইবনুল কাইয়িম আজ-জাওজি ওনার কিতাব এগুলো উল্লেখ করেছেন। মুহাসাব মুআকাব 3 নম্বর নামাজ হলো মুকাফফার আনহু, যারা নামাজে দাঁড়ায়, নামাজ থেকে মন এদিক সেদিক যেতে চায়, তারা মনটাকে ধরে রাখে। এই বলে ধরে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের 7777 নম্বর হাদিস এবং এছাড়া অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। মিশকাতুল মাসাবিহের প্রথম দিকে হাদিস রয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমনভাবে ইবাদত করে যেন আল্লাহকে দেখতে পাও, আল্লাহকে যদি নাও দেখো তাহলে মনে মনে ভাবো আল্লাহ তোমাকে দেখতেছে। তো 3 নম্বর নামাজি যারা নামাজে দাঁড়ায়, মন এদিক সেদিক যেতে চায়, তারা আল্লাহকে মনে মনে বলে যে আল্লাহ তুমি আমাকে দেখতেছো, আমি তোমাকে না দেখলো, এবং শয়তান থেকে পানা চায়। নামাজের শুরুতে সে আউযুবিল্লাহ পড়ে এবং নামাজের ফরজ ওয়াজিব সুন্নত এগুলোর মধ্যে গুরুত্ব দেয়, তেলাওয়াতের দিকে গুরুত্ব দেয়, তাসবিহাতের দিকে গুরুত্ব দেয়। ওই সমস্ত নামাজিরা আল্লাহ তাআলার কাছে পুরস্কৃত হবে এবং তারা নামাজ পড়ে কোনো সুরত মুক্তি পেয়ে যাবে, নামাজ যারা তারা নাজাত পাবে। 4 নম্বর নামাজি যারা মুকাররাব, যারা নামাজ পড়ে ঠিক, যারা মুসাব, যারা নামাজ পড়ে ঠিক, নামাজ পড়লে নামাজের মধ্যে ধ্যান থাকে, মন এদিক সেদিক যায় না। যেমন সাহাবীদের নামাজ ছিল, নামাজে দাঁড়াইলে নামাজে ধ্যান দিতেন, মন দিতেন। এই ধরনের নামাজই সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পুরস্কৃত হবে, আল্লাহ পুরস্কার দিবেন। 5 নম্বর নামাজি যারা নামাজটা তাদের জন্য খোরাকের কারণ হয়, তাদের অন্তরের খোরাক হয়, মনের খাবারের পরিবর্তে নামাজটা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো নবীদের নামাজ, যারা আল্লাহর খাস বান্দা নবী, তাদের নামাজটা হলো তাদের অন্তর খোরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুররাতু আইনি আস-সালাত, আমার নামাজ হলো চোখের ঠান্ডক। এবং ইদা ফাজা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পেরেশানি পড়তেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ পেরেশানি দূর করে দিতেন। তাই নবীদের নামাজটা হলো শ্রেষ্ঠ নামাজ। আমাদের নামাজ তো আর নবীদের মতো হবে না, আমরা নামাজি হব সাহাবীদের মতো নামাজি। নামাজে দাঁড়াইলে আল্লাহর জ্ঞান থাকবে, নামাজের প্রতি মন থাকবে, দুনিয়ার মন থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীওয়ালা নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন।